দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগলে রেখেছে, জাতীয়তাবাদী দলের কর্মীদেরকে সন্তানের মতো লালন পালন করছে এবং এই দেশকে গণতন্ত্রের যাকে বলে গণতন্ত্রের মাথা, গণতন্ত্র দিয়ে রেখেছে এবং উন্নয়নের শিখরে নিয়েছে বাংলাদেশকে। আমরা সেই আবেগ অনুভূতি থেকে যে আমার এই নেত্রী যদি আল্লাহ না করুক কোনো কিছু হয়ে যায়, তবে দেশ আমরা একটা অভিভাবক শূন্য হয়ে যাব। আমরা চাই যে আমরা ইনশাল্লাহ আমাদের নেত্রী আমাদের মাঝে ফিরে আসবে, এটা আমরা সবসময় কামনা করি। আমরা আমাদের দমে দমে আমাদের নেত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করি। কেন করি তার প্রতি আমরা আমাদের এলাকাবাসী প্রত্যেকে সারা বাংলাদেশ ব্যাপী এখন বিশেষ করে আমি বলবো মুন্সিগঞ্জে আমরা প্রত্যেকটা মসজিদে আমরা দোয়া পড়াচ্ছি এবং বিশেষ করে আমাদের পারিবারিকভাবেও আমরা যখন আল্লাহর নাম নেই, নামাজ রোজা করি, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছি। আমরা চাই যে নেত্রী আমাদের মাঝে ফিরে আসুক। কেন? এই নেত্রী দেশের জন্য অনেক কিছু দিয়েছেন, তিনি অনেক নির্যাতিত হয়েছেন। এই ফ্যাসিস্টের আমলে তাকে একটি মিথ্যা মামলায় তাকে জেল হাজতে রাখা হয়েছে। তাকে যে নির্যাতন করেছে, যে অবশ্যই আমরা মনে করি সেই থেকেই তার আজকে যে কিডনির প্রবলেম, তার খাওয়া দাওয়ার প্রবলেম হয়েছে। তিনি একটা জীবনযাপন একটা সিস্টেমে জীবনযাপন করতেন। তাকে যখন কারাগারে প্রেরণ করা হলো, তার কোনো যদি দোষ থাকতো আমরা মাইনে নিতাম যে সে কোনো দুর্নীতি করছে, কোনো দেশ বিরোধী কোনো কাজ করছে। একমাত্র প্রধানমন্ত্রী যিনি 5টা সিটে ইলেকশন করেও কোনো দিন ফেল করে নাই, তার জীবনে কোনো ফেল নাই। এটা কি? এটা হলো মানুষের ভালোবাসা। তাকে ভালোবাসে মানুষ, আমরা নেতাকর্মীরা তাকে ভালোবাসে। মহান আল্লাহ যেন তাকে সুস্থ করেন।